প্রকৃত পক্ষেই তো এটি মেঠো পথ। শামুক ফুলগুলো অনেকক্ষণ ধরে একই জায়গাতে বসে আছে, পাশাপাশি বক বক আর শামুক ফুলের সহাবস্থান এখানে। ধান কাটা হয়েছে, শীতের বিকাল, আজকে ডিসেম্বর মাস, ডিসেম্বরের 5 তারিখ। এখানে ছোট্ট একটা খাল আছে। এই খালটা এই গাজীপুরের কাপাসিয়ার দুটি ইউনিয়নের সীমানা। দাঁড়িয়ে আছি তরগাঁও, আর খালের উপাসটা হচ্ছে রায়েত। তরগাঁও ইউনিয়নের মৈশন গ্রাম, আর উপাসে রায়েত ইউনিয়নের বরহর গ্রাম। সামনেই বরহর নতুন বাজার দেখতে পাচ্ছেন। অসংখ্য গাড়ি চলে যাচ্ছে, ছুটছে তো ছুটছেই। ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জের আঞ্চলিক মহাসড়ক। এদিকটা উত্তর দিক, কিশোরগঞ্জ থেকে গাড়িগুলো যাচ্ছে ঢাকার দিকে। এই স্পটে ঠিক এখন যেখানে দাঁড়িয়ে আছে, এখানে আজকে প্রথম আসলেও ওই পাশে তো অসংখ্য শত শত হাজারো দিন চলাফেরা হয়েছে। এই খালটি নিয়ে আমার এক সময় এই খালের গতিপথ পুঙ্খানুপুঙ্খভাবে নির্ণয় করার জন্য পরিকল্পনা ছিল খালের পাড় ধরে হেঁটে হেঁটে যাব। এটি মূলত ত্রিমোহনীতে গিয়েছে। ত্রিমোহনার একটা মোহনা হচ্ছে এই খালের প্রবাহ, এটি উত্তর থেকে গিয়েছে। ত্রিমোহনী ব্রিজে দাঁড়ালে উত্তর দিকের যে খালটি, এটি আরেকটি তো ধলাগড়ের খাল। আপনাদের বাড়ি কি এই এলাকায়? এই খালের নাম কি কইন? আরাজুরি। এটা তো তেরমুনি গেছে, কিন্তু এই খালের পানি তো তরলের হুতির ব্রিজ, হুতির ব্রিজ আছে না, ওইটাই তো তেরমুনি গেছে। আর আপনার এটা তো বড় গ্রাম, চকবরহর। তাহলে এটা হচ্ছে দুই ইউনিয়নের সীমানা। এনটা কি ধরেন যখন শুকাইব তখন কি হাইটটা এটা হুতির ব্রিজ পর্যন্ত যান যাবো ওই পাট দুটা? এই পাটটা যাবে না, এই পাটটা শুধু গেছে আমাদের সামনে, আবার বিল আছে, বিলে মানুষ খেত করে, বিল পর্যন্ত গেছে। বিলের পানি আবার এটা বেশিক্ষণ যায় না, এনতে আর মনে হয় ½ কিলো গেছে সামনে খালের মতো, পরে এটা বিলের মতো সমান হয়ে গেছে। বিল পুরোটা আপনার ওই সামনে আরেকটা বাঁধ আছে এরকম, ওই বাঁধের পরে আবার আরেকটা বিল, ওই বিলের পরে যেই খাল শুরু হয়েছে ওই খাল গিয়ে ঠেকছে আমরা যে হুতির বিল। তেরমুনি, আচ্ছা হুতির না, ধরেন এমনই তো হুক নাগাল ধান কাটা শেষ, মানে খালের পাট ধরে আটটা গিয়ে পরে বিল ধরে হুক নাগাল আটটা ধান যেত না হুতির দিকে। এক সময় যাবো আর কি। এটা আমার, আমি মনে করছি তা তেরমুনি পর্যন্ত খালের মতোই গেছে। তাহলে হুতির হুতির ব্রিজের নিচেই তো আর খাল নাই, খ্যাত হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আবার ভাগছে কোন জায়গায়? এনে কি আবার কি আপনার কাছে নাকি? আবার ওই যে সামনে যে আরেকটা বাগ দিছে, তারপর যে একবার সামনে গিয়ে শেষ। আচ্ছা, ঠিক আছে। এটি ছোট্ট একটি খাল, আমার ভালো লাগে। একটা সময় তো এটার প্রবাহ, এটা নদী থাকুক বা না থাকুক, এটি বড় খালের প্রবাহ ছিল, তো তো বোঝাই যাচ্ছে এখন এই অবস্থায় রয়েছে। ওই ব্রিজের উপর দাঁড়িয়ে আমি অনেকগুলো ভিডিও আগে দিয়েছিলাম। এই যে রাজদূত পথের সাথী বাস, একসময় নাম ছিল রাজদূত, যাচ্ছে কাপাসিয়া হয়ে তারপরে গাজীপুরে। একটি উন্মুক্ত প্রান্তরে আছি, এখানে দুটি ইউনিয়ন এবং 3টি গ্রামের সীমানা। শামুকফুল পাখি, বক পাখি দেখতে পাচ্ছি এই সামনের অংশটাতে। এদিকে সরসপুর, মৈশন এবং চকবরহর তথা রায়েত এবং তরগাঁও ইউনিয়নের সীমান্ত। হুতির খালের ঊর্ধ্ব প্রবাহ এখানে বিলের মতো আছে। কাপাসিয়া টোক সড়কের নতুন বাজারের যেই খালটি, ছোট্ট খাল, সেটি এখানে এসে এই বিলাঞ্চল, এই চুঙ্গা এখানে মিশেছে। গ্রামের মানুষজন শীতকালীন সবজির জন্য ক্ষেত তৈরি করছে। বিকাল 3:30 বাজে, একটু পরেই রোদটা কমে আসবে। ওই পাশে কিছু পোড়ানো হচ্ছে সার তৈরি করার জন্য। একটু পর পর কিছু হাঁস উচ্চ স্বরে ডেকে উঠছে। এটি সেই খালের প্রবাহ, এই চুঙ্গা দিয়ে খালটি গিয়েছে। আমি আমার জীবনে এই প্রথম এখানে আসলাম, যদিও খুব বেশি দূরে নয়, কারণ এটি একটি গহীন অঞ্চল, প্রধান সড়ক থেকে দূরে। আমি শব্দ শুনতে পাচ্ছি কিশোরগঞ্জ টু কাপাসিয়া ঢাকার যে সড়ক,
সাই সাই করে গাড়ি চলে যাচ্ছে। এটি একটি মেঠু পথ, প্রকৃত পক্ষেই তো এটি মেঠু পথ। ভালো লাগে এমন দৃশ্য, অসাধারণ জায়গা। শামুক ফুলগুলো অনেকক্ষণ ধরে একই জায়গাতে বসে আছে, পাশাপাশি বক। বক আর শামুক ফুলের সহাবস্থান এখানে।